নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী উৎস ভট্টাচার্যের লেখা নিষিদ্ধ অভিসার বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। বইটিতে 9টি ছোট গল্প আছে। প্রথম গল্পের নাম মরণ ফাঁদ। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ হন অরিন্দম মল্লিক, সাত্যকী বসু ও পরিমল হাজরা। পুলিশ অফিসার নীলাম্বর পাকরাশি উদ্ধার করেন 3 জোড়া রক্তমাখা বুড়ো আঙ্গুল আর একটি ডায়েরি পড়তে পড়তে মিস্টার পাকরাশি রক্তচাপ কেন বেড়ে যাচ্ছিল? মোমোকা কে? কী সেই সর্বনাশা খেলা যা অস্তিত্বে সংকট ঘটায়? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে শিহরণ জাগানো এই গল্পটি। দ্বিতীয় গল্প নেমে আসে অভিশাপ। জাপান থেকে ঘুরে আসার পর প্রিয়জিৎ বাবুর কাছে মাতসুদা আখির একটি পার্সেল আসে, যার মধ্যে রয়েছে একটা ছোট জাপানি পুতুল। তার মনে পড়ে তিনি যখন জাপানে একটা বিশেষ চিত্র প্রদর্শনীতে অতিথি হিসাবে গিয়েছিলেন, তখন সেখানে তাকে এক জাপানি বৃদ্ধ তার ছবিটি নষ্ট করে দিতে বলেন। এরপরে কি হয় প্রিয়জিৎ বাবুর সাথে? মাজুক্কু নোরাই, শয়তানের অভিশাপ, যার পরিণতি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। পরের গল্প নিষিদ্ধ অভিসার। অনেকগুলো দোতলা বাড়ি দিয়ে ঘেরা একটা সরু গলির মুখে কেন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়েছিল বিশ্বজিৎ? সেই বাড়ির ছাদ থেকে কারা ওকে উকি দিয়ে দেখছিল? সোমলতা বিশ্বজিৎকে কোথায় নিয়ে যায়? কি হয় তারপর বিশ্বজিতের? অনামিকাই বা কে? পরের গল্প নিশিরাত বাঁকাচাঁদ। সপ্তদশ শতাব্দীর ঘটনা। সমুদ্রকে নৈবেদ্য দেওয়া বন্ধ করা কিছুদিনের মধ্যেই সমুদ্র থেকে এক আতঙ্ক উঠে আসে, সেই গ্রাম ও গ্রামবাসীদের ধ্বংস করে দেয়। ঊনবিংশ শতাব্দীর ঘটনা। এক সাংঘাতিক ঝড়ের সময় সমুদ্র থেকে উঠে আসা এক বিভীষিকা একটি জাহাজ এবং জাহাজের সমস্ত নাবিকদের গ্রাস করে ফেলে। এবার একবিংশ শতাব্দীর ঘটনা। প্রত্যয়, অর্চনা, রজতাভ, শ্যামলী সব মৃত চরিত্ররা কেন ঘিরে থাকে অভিজিৎ সামন্তকে? নিয়ন্ত্রক গল্পে অবিনাশ একদিন আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় পাখি ধরা জালের মতো কিছু একটা ধীরে ধীরে নেমে আসে নিচের দিকে। কী ছিল সেটা? আর সেই ঘটনা কি করে অবিনাশের জীবন বদলে দেয়? পৃথিবী থেকে যে মানুষগুলো নিরুদ্দেশ হয়ে যায়, যাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, সবাই কি ষড়যন্ত্রের বা দুর্ঘটনার শিকার? রূপান্তর গল্পে কি হয়েছিল সৌমির সাথে? কীভাবেই বা শৈবাল তার প্রতিশোধ নিল? পরের গল্প প্রেতলোকের সুর। সৈকত, অনির্বাণ আর রাজীব 3 বন্ধু একদিন ছুটির দিনে ট্রেনে করে ব্যাঙ্গালোরে একটা অজানা স্টেশনে নেমে পড়েছিল। কি হয়েছিল তারপর? লাপিন গল্পে সপ্তক বসুকে রোজ রাতে কি দুঃস্বপ্ন তাড়া করে বেড়াতো? লাপিনরা কি মৃত্যুর লোক থেকে সপ্তককে সংকেত পাঠাতো? শেষ গল্পের নাম আদিম অন্ধকার। এক দুর্যোগের রাতে কুচ্চি নামের এক তরুণী লাইব্রেরি থেকে বাড়ি ফিরছিল। সে কি এমন দৃশ্য দেখল যে তার হাত পা অবশ হয়ে গেল? সায়ন্তন হালদারের কি হয়েছিল? বইটির নামকরণে যে অভিসার শব্দটি ব্যবহার করা হয়েছে তার বিশেষ অর্থবহ। এখানে অভিসার অর্থ স্বাভাবিক জীবন থেকে স্বেচ্ছায় বা অজ্ঞাতে কোনো এক অন্ধকার জগতে প্রবেশ করা। এই বইটিতে চেনা অচেনার আবহে লেখকের কলমে উঠে এসেছে 9টি ঘটনা, যাকে ঘিরে আছে মানব জীবনের অন্ধকার অধ্যায়গুলি। বইটির প্রতিটি গল্প ভিন্ন স্বাদের এবং গল্পগুলির মাধ্যমে লেখক সমাজকে একটি বার্তা দিতে চেয়েছেন। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।